আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা সূরা জুমআর ভিতরে বলেছেন, তিনি সেই মহান সত্তা যিনি উম্মতের মধ্যে থেকে রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলের দায়িত্ব হলো তারা তাদের সামনে তাদেরকে শিক্ষার উদ্দেশ্যে এবং পবিত্র করার জন্য কিতাবে কারীম তেলাওয়াত করে এবং হিকমত সহকারে আল্লাহ তাআলা রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা, আমি অবতীর্ণ করেছি আপনার উপরে যিকরা, অর্থাৎ এই কোরআন, লিতুবাইয়ানা, যাতে করে তুবাইয়ানা, আপনি মানুষকে বর্ণনা করতে পারেন, ওয়াজ করতে পারেন, লিন্নাস, মানুষের জন্য, মা নুজিলা আলাইহিম, যা কিছু নাজিল করা হয়েছে, ওয়া লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ গবেষণা করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা যদি মনে করি যে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না, কোনো প্রশ্ন করা হবে না, এমনি এমনি আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। সকলকে আমাদেরকে চলে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু, মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মারা যায়, ইদা মানে যখন, মাতা মারা যায় ইনসান মানুষ, ইনকাতা আনহু আমালহু, তখন আল্লাহ তাআলা তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন। ইল্লা, তবে হ্যাঁ, মিন সালাসাতিন, তিনটা আমল তার জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি মানুষ সদকায়ে জারিয়ার কাজ করে থাকে, তাহলে তার সব সে পরকালে কি করবে? পাবে। ২ নম্বর হলো আও ইলমিন ইনফাউ বিহি, এমন এলেম যদি সে শিক্ষা করে, যেই এলেমের দ্বারা নিজে উপকার হয় এবং যেই এলেমের দ্বারা অন্যকে সে আমলের পরিবর্তন করাইতে পারে, যেই এলেম দুনিয়ায় কাজে লাগে, আখিরাতে কাজে লাগে, এমন এলেম যদি পৃথিবীতে রেখে দিতে পারে, সেই এলেম মৃত্যুর পর মানুষের কি করবে? ফায়দা দিবে, উপকার করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাহু, পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে সেই, যেই লোকটা কোরআনে কারীম নিজে শিখে এবং এই কোরআনে কারীমের আরেকজনকে শিক্ষা দেয়। ৩ নম্বর হলো আল্লাহ রাসূল আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান যদি পৃথিবীতে কেউ থাকে, নেককার সন্তান, দিনদার সন্তান, যেই সন্তান মৃত্যুর পরে পরকালে কাজে লাগে। আসুন, আমি কোরআনে কারীম থেকে 2টা আয়াতে কারিমা এবং 2টি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুর অবস্থাটা আমাদের কেমন হবে। আমরা যখন আমাদের সময় চলে আসবে, তখন কিন্তু মৃত্যু থেকে আমরা পালাতে পারবো না, কেউ পালাতে পারবো না। এই যে আমাদের কেশিয়ার ভাই দোয়া চাইতেছিলেন, আমরা আমাদের পরে দোয়া করবো, তার একটা ভাগ্নি, সে কিন্তু মৃত্যুর বয়স হয় না হিসাবে, আমাদের স্বাভাবিক হিসাব 50, 60, 70, 80, 90 বছর হয়ে গেলে মানুষ পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরটা সে চলে যায়। এই যে ভাগ্নির বয়স কিন্তু কম, কয় বছর? 4.5 বছর। 4.5 বছরে আল্লাহ পাক দুনিয়া তাকে নিয়ে গেছেন।
এইরকমভাবে মৃত্যুর আমাদের কোনো সময়সীমা নাই, আমাদেরকে চলে যেতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটা উদ্ধৃতি দিয়ে আলোচনা শুরু করতে চাই। আলোচনাটা এরকম করেছিলেন যে একজন দার্শনিক তিনি নদী পার হবে, দার্শনিক সাহেব তিনি নদী পারে এসেছেন, নদী পার হওয়ার জন্য তিনি নৌকায় উঠেছেন। নৌকা ওঠার পরে দার্শনিক চিন্তা করলে কার সাথে কথা বলা যায়, উনি শেষ পর্যন্ত ডিসিশন নিয়ে মাঝির সাথে কথা বলছেন। মাঝিকে জিজ্ঞেস করছে, মাঝি কতদিন নৌকা চালাও? মাঝি বলছে, স্যার এই নৌকা তো আমার দাদা চালাইতেন, এই নৌকা চালাইতে চালাইতে আমার দাদা এই নদীতেই মারা গেছে। এরপরে বলছে যে আমার বাবা চালাইতো, আমার বাবা দীর্ঘদিন নৌকা চালাইতে চালাইতে একদিন এই নদীতেই মারা গেছে, আমিও দীর্ঘদিন ধরে নৌকা চালাচ্ছি। দার্শনিক সাহেব জিজ্ঞেস করে, আচ্ছা যাই হোক, তুমি কি ভূগোল চিনো? ভূগোল যেগুলি জিওগ্রাফি, মানুষ পড়াশোনা করে অনেক বড় ডিগ্রি অর্জন করে, এইগুলি পড়াশোনা করে মানুষ জ্ঞানী হয়, এই ভূগোল কি তুমি চিনো? তো এই মাঝি বলছে, স্যার ভূগোল এইগুলো মনে হয় বড় লোকের খাবার দাবার, এইগুলো কি জীবনে খাইনি। তো বলছে, না মিয়া, এইগুলো বড় লোকের খাবার দাবার না। বুঝছি তুমি পারবা না, আচ্ছা বলো তো তুমি ইতিহাস ছিল, ইতিহাস ইতিহাস কি ছিল? বলছে, স্যার খামোখাই স্মরণ দিচ্ছে, ইতিহাস এইগুলি তো বড় লোকের খাবার দাবার, আমরা খাই পান্তা ভাত কাঁচামরিচ, ওই ধরনের খাবার পাবো কই? তবে স্যার যদিও গরিব মানুষ, শীতের সিজনে মাঝে মাঝে পাতিহাঁস জবাই করে খাইতাম। কি হাঁস? পাতিহাঁস মা রান্না করে দিত,